বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ওই পাথরের মধ্যে শোয়া, মরুভূমির বালুর মধ্যে শোয়া, পুরো শরীরের মধ্যে কোনো কাপড় নাই, হাতের মধ্যেও পাথর দেওয়া, পায়ের মধ্যেও পাথর দেওয়া, হাতও নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না, বুকের থেকে পাথর সরাইয়া দিয়া ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়ি গুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত শিরশির করে করে বের হয়। হযরত বিলাল চিৎকার করে আওয়াজ করে করে ডাকে আর বলেন আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ডেকে বলেন মালিক, আপনি আমাকে কিনেছেন কিছু টাকা দিয়ে, দিরহাম দিনার দিয়ে, কিন্তু আপনি আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সেই আল্লাহ আমার জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আমার মালিকের নামটা নিতেই থাকবো। আমার মালিক আমার জবান দিয়েছে, এই জবান দিয়ে আমার মালিকের নাম মৃত্যুর আগ পর্যন্ত আমি ছাড়বো না, আমার জবান দিয়ে আমার মালিকের নাম নিতেই থাকবো। উমাইয়া যখন তাকাইয়া তাকাইয়া দেখে হযরত বিলালের জবান দিয়ে আমার মালিকের নামটা নেওয়া বন্ধ হয় না, বাগান থেকে বাবলা গাছের কাটা গুলো এনে হযরত বিলালের জিহ্বাটাকে টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে কাটা গুলো পস পস করে ঢুকা দেয়। হযরত বিলালের রক্ত গুলো টপ টপ করে শরীর বেয়ে 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 গুলো পড়তে থাকে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তারপরেও মালিকরে বলেন, ও আল্লাহ, আমার জবান দিয়ে তোমার নামের জিকির করতাম, একটু তোমার নামের জিকির করলে আমি শান্তি পাইতাম। আমার যখন আমার জবানটা নষ্ট করে দিয়েছে মালিক, আমি জিহ্বা নাড়াইতে পারি না, কিন্তু আমার দিল তো বলে আমার রব আর কেউ নয়, আমার রব আল্লাহ। উমাইয়ার গোলাম ছিল হযরত বিলাল। নবীজির দাওয়াত পেয়ে হযরত বিলাল কালিমা পড়ে মুসলমান হয়েছে। মুসলমান হওয়ার পরে নবীজি বলছেন ঈমান গোপন রেখো, কারণ দীর্ঘ 6টা বছর আমার নবী ঈমান গোপন রাখতে বলেছিলেন সাহাবীদের। 6 বছর পরে ঈমান প্রকাশ এসেছে। ইস নবুয়তের 6ষ্ঠ বছরে দিন প্রকাশ্যে আমার নবী দাওয়াত দিতে শুরু করেছেন। এই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত, নবীজি বললেন ঈমান যে আনছো গোপন রেখো। গোপন রেখেছেন, কিন্তু কেমনে যেন উমাইয়া জেনে ফেলছে। উমাইয়া জানার পরে ডেকে বলে, বিলাল সিদ্ধান্ত নাও, মুহাম্মদের আল্লাহকে রব মানবা না আমরা যাদের পূজা করি তাদের পূজা করবা? যদি আমরা যাদের পূজা করি লাত মানাত হবল, তাহলে মুক্তি করায় দেব, টেনশন করবা না। আর যদি মুহাম্মদের আল্লাহর পূজা করো মুক্তি তো পাইবাই না, শাস্তির ধারা কেমন হয় তাই দেখো। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু মালিকরে কি উত্তর দিল বলেন তো? মালিকরে সোজা উত্তর দেয়, দেখেন আপনি আমাকে কিনে আনছেন, কিন্তু আপনি আমারে বানান নাই। সুবহানাল্লাহ। বাড়ি যায় আমার হাত, আমার চোখ, আমার নাক, আমার কান, আমার পা, আমার অঙ্গ প্রত্যঙ্গ বানিয়েছেন তিনি আরেকজন। আওয়াজ করে চিল্লায় বলেন তিনি কে? হযরত বিলাল বলে, আমি তো সেই মালিকের সন্ধান পেয়ে গেছি, আমি আর আপনাকে মানতে রাজি না। গোলাম হিসাবে আপনি আমার মালিক, আমি আপনার গোলাম, আপনি যা বলবেন তা মানতে পারবো, কিন্তু আমি অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গেছি, ঈমান ছাড়তে রাজি না। চিল্লায় জোরে আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে শাস্তি দেওয়ার জন্য এই যে ঘরের খুঁটির মধ্যে হাত পা রশি দিয়ে বেঁধে দিয়েছে, পাথর দিয়া বুকের উপরে চাবুক দিয়ে জোরে জোরে আঘাত করে হযরত বিলালের চামড়া গুলো ফেটে যায়, রক্ত টপ টপ করে শরীর বেয়ে বেয়ে পড়ে। হযরত বিলাল চোখের পানিগুলো ছেড়ে কান্না করেন আর বলেন, মালিক মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারেন, অরিজিনাল রবের সন্ধান পেয়েছি, ঈমান ছাড়তে রাজি না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون উমাইয়া আবার হযরত বিলালকে শাস্তির মাত্রা এত বাড়ায় দিতে আরম্ভ করেছে। উত্তপ্ত মরুভূমির বালুর মধ্যে হযরত বিলাল চিৎ করে শোয়া রাখছে। পাহাড় থেকে বেঁচে বেঁচে ছোট ছোট পাথরগুলো এনে আগুনের আংটা জ্বালায়া আগুনে গরম করে করে যখন পাথরগুলো লাল আংটা হয়ে গেল, এই পাথরগুলোকে জমিনের মধ্যে বিছায়া হযরত বিলালকে পাথরের উপরে শোয়া দেয়। পাথরগুলো হযরত বিলালের বুকের মধ্যে আর পিঠের মধ্যে ঢুকে যায়। চামড়াগুলো পুড়ে 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 রক্ত আর চামড়া থেকে পানিগুলো বের হয়ে পাথরগুলো নিভে গেলে আবার নতুন করে পাথর জ্বালায় আনে। হযরত বিলালের মাঝে মাঝে বুকের উপরে পাথর দিয়ে চাপ দিয়ে রাখে, হাতের মধ্যে পাথর চাপা দেওয়া, পায়ের মধ্যে পাথর চাপা দেওয়া। হযরত বিলালের জবান দিয়ে শুধু একটা আওয়াজই বের হয়, আল্লাহু আহাদ। আওয়াজ করে বলেন না কি আওয়াজ? আল্লাহু আহাদ। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আহাদ। আমার রবের কেউ নয়, আমার রব একজন। চিল্লা বলো আমাদের রব কয়জন? উমাইয়া ডেকে বলে, বিলাল এখনো সময় আছে, আল্লাহ পাকের উপর থেকে ঈমান ছেড়ে দাও, তোমাকে মুক্ত করে দাও হবে। হযরত বিলাল বলেন, মারতে মারতে জমিন থেকে বিদায় করে দিতে পারো, আমি বিলাল যে আমার মালিকের উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে, ঈমান ছাড়তে রাজি না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ওই পাথরের মধ্যে শোয়া, মরুভূমির বালুর মধ্যে শুইয়া, পুরো শরীরের মধ্যে কোনো কাপড় নাই, হাতের মধ্যেও পাথর দেওয়া, পায়ের মধ্যেও পাথর দেওয়া, হাতও নাড়াইতে পারেন না, পা নাড়াইতে পারেন না। বুকের থেকে পাথর সরাইয়া দিয়া, ঘোড়া তাড়ানোর চাবুক দিয়া বুকের মধ্যে জোরে জোরে এক একটা বাড়ি গুলো মারে, বুকের চামড়া গুলো ফেটে যায়, রক্ত শিরশির করে করে বের হয়। হযরত বিলাল চিৎকার করে আওয়াজ করে করে ডাকে আর বলেন, আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ডেকে বলেন, মালিক আপনি আমাকে কিনেছেন কিছু টাকা দিয়ে, দিরহাম দিনার দিয়ে, কিন্তু আপনি আমাকে সৃষ্টি করেন নাই, আমাকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ। সেই আল্লাহ আমার জবান দিয়েছেন, এই জবান দিয়ে আমি আমার মালিকের নামটা নিতেই থাকবো। আমার মালিক আমার জবান দিয়েছে, এই জবান দিয়ে আমার মালিকের নাম মৃত্যুর আগ পর্যন্ত আমি ছাড়বো না, আমার জবান দিয়ে আমার মালিকের নাম নিতেই থাকবো। উমাইয়া যখন তাকাইয়া তাকাইয়া দেখে হযরত বিলালের জবান দিয়ে আমার মালিকের নামটা নেওয়া বন্ধ হয় না, বাগান থেকে বাবলা গাছের কাটা গুলো এনে হযরত বিলালের জিহ্বাটাকে টান দিয়ে বের করে জিহ্বার মধ্যে কাটা গুলো পস পস করে ঢুকা দেয়। হযরত বিলালের রক্ত গুলো টপ টপ করে শরীর বেয়ে 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 গুলো পড়তে থাকে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু তারপরেও মালিকরে বলেন, ও আল্লাহ আমার জবান দিয়ে তোমার নামের জিকির করতাম, একটু তোমার নামের জিকির করলে আমি শান্তি পাইতাম। আমার যখন আমার জবানটা নষ্ট করে দিয়েছে মালিক, আমি জিহ্বা নাড়াইতে পারি না, কিন্তু আমার দিল তো বলে আমার রব আর কেউ নয়, আমার রব আল্লাহ। মুসলমান বন্ধুরে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেই পরিমাণ কষ্ট দ্বীনের পথে অটল অবিচল থাকার কারণে করেছেন, যেই পরিমাণ নির্যাতন সহ্য করেছেন, আমার কাছে তো মনে হয় 100 ভাগের 1 ভাগ নির্যাতন আপনার আমার প্রতি হয় না, এমনকি 1000 ভাগের 1 ভাগ নির্যাতন আপনার আমার ক্ষেত্রে হয় না। সার্বিক সব মিলিয়ে মৌলিক চিন্তা হচ্ছে দুইটা। 1 নম্বর, দুনিয়ার জিন্দেগিটা যেন পেরেশানি মুক্ত হয়,
টেনশন মুক্ত হয়, বিপদ মুক্ত হয়, ভয় মুক্ত হয়। কি ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, আখিরাতের জিন্দেগিটায় যেন আমরা মাফ পেয়ে জান্নাত পেয়ে যাই। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। জোরে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। জোরে, ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ঠিক কিনা বলে? কেউ বা করে গণতন্ত্র, কেউ বা সমাজতন্ত্র, আসলে সব বাটপাড়ি আর ভণ্ডামি আর বাহানা। আসলে সব বাটপাড়ি আর ভণ্ডামি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। প্রত্যেকটা মানুষ চায় দুনিয়ার জীবনে শান্তিতে থাকবো, নির্ভয়ে জীবন কাটাবো, ভয় মুক্ত জীবন কাটাবো, পেরেশানি মুক্ত জীবন কাটাবো, আর পরকালে জান্নাত পাবো। আল্লাহ তাআলা বলেন যদি এটা পাইতে হয় তাহলে দুইটা গুণ অর্জন করতে হবে। এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। رب كريم বলেন দুনিয়ার মানুষ দুই গুণ যদি অর্জন করতে পারো, বলেন কয় গুণ? আওয়াজ করে চিল্লায় আঙ্গুল দুটো উঁচু করে বলেন কয় গুণ? এক নম্বর গুণ হলো আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে পারো। দ্বিতীয় নম্বর, আল্লাহকে যে রব বলে স্বীকার করেছো, এই কথার উপরে যদি দুনিয়ার জীবনে এসে অটল অবিচল থাকতে পারো, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে দুই পুরস্কার দেব। কোন কয়টা? জোরে বলেন। গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা। বলেন আমাদের রবকে। আঙ্গুল উঁচা করে চিৎকার করে আওয়াজ করে জোরে প্রাণ খুলে বলেন আমাদের রবকে। আরো জোরে আমাদের রবকে। আল্লাহর নামটা সবাই আঙ্গুল উঁচা করে বলতে পারলেন না, এত অলস, এত কিপটামি করেন যে আল্লাহ আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন। সে আল্লাহর নামটা নিতে আঙ্গুল উঁচা করতে এত কষ্ট। আমার নবী যখন আল্লাহর নাম নিতেন আঙ্গুল উঁচা করতেন। উঁচা করেন। হ্যাঁ, এই জন্য নামাজের মধ্যেও তাশাহুদে একটা জায়গায় আছে আল্লাহর নাম আশহাদু আল্লা ইলাহা। নবী আলাইহিস সালাম বলেন তখনও হাত উঠানো, আঙ্গুল উঠানো মুস্তাহাব। উঁচা করেন, বলেন আমাদের রবকে। আরো জোরে চিল্লায় গলা উঁচু করে বলেন আমাদের রবকে। এটা হলো এক নম্বর দায়িত্ব। এই যে রব বলে স্বীকার করেছি, এটাই হলো আমাদের এক নম্বর দায়িত্ব। এটার নামই হচ্ছে ঈমান। বলেন এটার নাম কি? দ্বিতীয় নম্বর, আল্লাহ বলেন আমাকে যে রব বলে স্বীকার করেছ, দুনিয়াতে আসার পরে এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সিরতে, সুরতে, লিবাস, পোশাক, আচার, ব্যবহার, কথা, বার্তা, লেন দেন, কাজ, কর্ম, সব জায়গায় মনে রাখতে হবে আমার রবকে। দেখেন এই দুই দায়িত্বের মধ্যে এক দায়িত্ব পালন করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কোথায় বসে? আল্লাহ তাআলা রূহ জগতে আমাদের সকলকে একত্রিত করে জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ সবাইকে একত্রিত করে জিজ্ঞাসা করেছেন আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই একত্রিত হয়ে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই দায়িত্ব কিন্তু আদায় হয়ে গেছে। এখন জমিনে আসার পরে আল্লাহকে যে রব বলে স্বীকার করেছিলাম, এই কথার উপরে অটল আর অবিচল থাকতে হবে। যদি থাকতে পারি তো আল্লাহ তাআলা বলেন দুই পুরস্কার দেব। এক নম্বর পুরস্কার আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। দুনিয়াতে, আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে কোথাও কোনো ভয় নাই,
টেনশন নাই, পেরেশানি নাই, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এটা হলো 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া আবশিরু বিল জান্নাহ, মৃত্যুবরণ করে কবরে যাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা যে জান্নাতের সংবাদ দিয়েছিলাম এটার বাস্তবায়ন করতে দেরি হবে। তাহলে পুরস্কার পাওয়া যাবে কয়টা? জোরে বলেন। 1 নম্বর পুরস্কার দুনিয়াতে আখিরাতে কোথাও ভয় নাই, টেনশন নাই। বলেন দুনিয়া আখিরাতে কোথাও ভয় নাই, টেনশন নাই, ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। 2 নম্বর, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। সুবহানাল্লাহ। 60 জনের বাকিদের সুবহানাল্লাহ নাই। এই জন্য কইছি না রাত্র 11টার পরে উঠলে সমস্যা। এরা তো বুড়া হয়ে গেছে ওয়াজ হতে, মানে ওয়াজ মাহফিলের ছাত্র যারা এরা বুড়া হয়ে গেছে, আর আমি তো মাত্র জওয়ান বইছি। এই 2 পুরস্কারের জন্য গুণ 2টা। 1 নম্বর গুণ আল্লাহকে রব বলে স্বীকার করা। 2 নম্বর আল্লাহকে যে রব বলে স্বীকার করেছি এই কথার উপরে অটল আর অবিচল থাকা। হ্যাঁ, এই যত সমস্যা দুনিয়ায় আল্লাহকে রব বলে স্বীকার করার পরে অটল অবিচল থাকতে গিয়েই যত সমস্যা। আল্লাহকে রব বলে স্বীকার করা সহজ। দেখেন না, যারা মোটামুটি মুমিনে ফাসিক, নামাজ পড়ে না, এরাও আল্লাহকে রব মানে, রোজা রাখে না, এরাও তো আল্লাহকে রব মানে, যাকাত দেয় না, এরাও আল্লাহকে রব মানে। কিন্তু যারা আল্লাহকে রব মানার পরে এ কথার উপর অটল আর অবিচল থাকে, এদেরকে কখনো ঘাম ঝরাতে হয়, রক্ত দিতে হয়, জীবন দিতে হয়। সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন শুধু আল্লাহকে রব বলে এই কথার উপরে ইস্তেকামত থাকার কারণেই। চিল্লায় বলেন ঠিক না বেঠিক? হযরত বিলাল হাবশী কি অপরাধ ছিল বলেন? হযরত বিলাল হাবশীর কোনো অপরাধ তো ছিল না। নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, যাকে খালিদ সাইফুল্লাহ বলা হতো, আল্লাহ পাকের তরবারি, তিনি যখন ইন্তেকাল করেন বিছানার মধ্যে শোয়া, নিজের স্ত্রীকে ডাক দিয়েছে, প্রাণের বিবি আমার, আমার শরীরটা, পুরো শরীরটা খুঁজে খুঁজে দেখো কোথাও আমার তরবারির দাগ ছাড়া একটা অঙ্গ আছে কিনা। স্ত্রী চমৎকার করে করে পুরো শরীরটা দেখতেছে, দেখে বলে স্বামী আমার, না আপনার এমন কোন জায়গা নাই যেখানে তরবারির দাগ নাই, সব জায়গায় তরবারি দিয়ে আঘাত করা আছে। কপালের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, গালের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, ঠোঁটের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, বুকের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, ঘাড়ের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা, কাঁধের মধ্যেও তরবারি দিয়ে আঘাত করা। শরীরের কোনো একটা অঙ্গ এমন অক্ষত নাই যেখানে তরবারের আঘাত আপনার পড়ে নাই। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, প্রাণের বিবি আমার, আমার মন চাইছিল আমি যেন শহীদ হইয়া যুদ্ধের ময়দানে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে 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 জমিন থেকে বিদায় হই, আমি যেন কোন কাফিরদের তরবারে জমিন থেকে বিদায় হয়ে যায়। কিন্তু আমার নসিব হলো না। আমার আল্লাহ তাআলা আমাকে তো বিছানার মধ্যে মৃত্যুবরণ করাইলো। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ডেকে বলেন, প্রাণের স্বামী আমার, নবী আপনারে কি নামে ডাকতো? আপনার কি মনে নাই? নবী তো আপনারে সাইফুল্লাহ নামে ডাকতো। আপনি তো আল্লাহ পাকের তরবারি, যে তরবারিটা আল্লাহ, পৃথিবীর এমন কার শক্তি আছে আল্লাহর তরবারিকে জমিনে ফেলে দিবে। এই জন্য আল্লাহ তাআলা হয়তো আপনারে ওই ময়দানের মধ্যে যুদ্ধে আপনারে শহীদ করান নাই। মুজাহিদের মতো সারাটা জীবন গাজী হয়ে আপনি বেঁচেছেন, আর আপনি এতগুলো যুদ্ধে অংশগ্রহণ করেছেন। কত যুদ্ধে আপনি প্রধান সেনাপতি ছিলেন, কত যুদ্ধে আপনার পয়গম্বরের সাথে আপনি যুদ্ধ করেছেন। পয়গম্বর খুশি হয়ে আপনার নামটা সাইফুল্লাহ দিয়েছে। আপনি আল্লাহর তরবারি, আল্লাহর তরবারি জমিনের মধ্যে পড়ে যাওয়ার নয়। এই জন্য কোন কাফির রে দিয়া আপনার এই জমিনের মধ্যে শহীদ বানায় নাই।
আপনার বিছানার মধ্যে আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছে, কিন্তু স্ত্রী বলে স্বামী আমার, আমার মন কেন যেন কয় আপনি যদিও বিছানায় মৃত্যুবরণ করে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনারেও শহীদদের সাথে উঠাবে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. أي مسلمان صحابة کرام در استقامت কত কঠিন, আর শহীদি তামান্না সাহাবায়ে কেরামের মধ্যে কত চমৎকার করেছিল। উহুদের যুদ্ধ যখন শুরু হয়ে গেল, উহুদের যুদ্ধের কাফেলার মধ্যে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, ওদিকে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু আনহু, দুজনে মিলে উহুদের যুদ্ধে রওনা করেছেন। রাস্তার মাঝে একজন আর একজনের দিকে তাকায় বলে, বন্ধু সফরি হালাতে যেন দোয়া করলে আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। যুদ্ধের ময়দানে মুজাহিদ যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহর কাছে পর্দা ছাড়া দোয়া কবুল হয়ে যায়। আমার দিলটায় চায় আমি একটা দোয়া করব, আমি যেহেতু মুজাহিদ আমি একটা দোয়া করব, আর তুমিও মুজাহিদ, আমার দোয়ায় তুমি আমিন 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 বলবা, তাইলে আমার দোয়াটা আল্লাহ পাকের কাছে পর্দা ছাড়া কবুল হয়ে যাবে। আব্দুল্লাহ বিন জাহাজ বলেন, আব্দুল্লাহ বিন জাহাজ বলে, সাদ বিন আবি ওয়াক্কাস তোমার যেমন দোয়া করতে মনে চায় আমারও তো তেমন করে দোয়া করতে মনে চায়, আমিও দোয়া করব, তুমিও আমিন আমিন বলবা। একজন আর একজনের সাথে বিনিময় হলো, দোয়া করবে তো বিপরীত জন আমিন বলবে, গোপনে গোপন দুজনই হাত উঁচু করে আমিন আমিন হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করতে শুরু করলে একজন দোয়া করে আর একজন আমিন আমিন বলে, আবার আরেকজন দোয়া করে আরেকজন আমিন আমিন বলে। দোয়া শেষ হয়ে গেল। সাদ বিন আবি ওয়াক্কাস রে প্রশ্ন করে, ভাই সাদ কি দোয়া তুমি করলা, আমারে বলো না কি দোয়া তুমি করলা। সাদ বলেন, ভাই রে কি দোয়া করেছি জানো, আমি দোয়া করেছি ও আল্লাহ যুদ্ধের ময়দানে যখন আমি যাব আমার সামনে যেন একটা মোটা তাজা কাফির পড়ে, যে কাফির বড় যোদ্ধা হবে, সামানা অনেক থাকবে, আমি যেন আমার তরবারে দিয়ে এই কাফিরটারে জমিন থেকে বিদায় করে দিতে পারি। কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইয়া যেন বলতে পারি, মালিক আমি তো তোমার দ্বীনের জন্য কাফিররা জমিন থেকে বিদায় করে দিয়েছি, নরমাল কাফিররা নয় শক্তিশালী কাফিররা বিদায় করে দিলাম। এবার আব্দুল্লাহ ইবনে জাহাশ ডেকে বলেন, তুমি কি দোয়া করেছো? আব্দুল্লাহ ইবনে জাহাশ চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ তারে প্রশ্ন করে, ভাই তুমি কি দোয়া করেছো বলো। আব্দুল্লাহ ইবনে জাহাজ বলে, ভাই রে আমি কি দোয়া করব বলো, একটা ছোট্ট দোয়া আল্লাহ পাকের কাছে করেছি। আমার দিল বলে দুনিয়া থেকে আমি যা আমল করেছি কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ায় সে আমলের মাফ পাওয়ার মতো সাধ্য আমার নাই, কিন্তু যদি শহীদ হওয়া যায় তাইলে আমার মালিক তো আমার জিন্দেগির গুনাহ মাফ করে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। এই জন্য আমি আমার মালিকের কাছে দোয়া করেছি, আয় আল্লাহ যুদ্ধ করে 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 একজন শক্তিশালী কাফির বেঈমানের তরবারির নিচে আমার দাঁড় করায় দিও, ওই কাফির যেন তরবারি দিয়ে আমার গর্দানটাকে শরীর থেকে আলাদা করে ফেলে, আমি আব্দুল্লাহ ইবনে জাহাশকে যেন শহীদ করে ফেলে, আমার পা যেন শরীর থেকে কেটে আলাদা করে ফেলে, আমার নাকটাকেও কেটে যেন শরীর থেকে আলাদা করে ফেলে, আমার মাথাটাকে কেটেও যেন শরীর থেকে আলাদা করে ফেলে। কেন বলেছি জানো? কারণ কিয়ামতের যখন ময়দান, কঠিন সময়ে আল্লাহর আদালতে যেদিন
যাব। আমার মালিক যদি ডাক দেয়, আব্দুল্লাহ ইবনে জাহাশকে কি নিয়ে আমি মালিকের সামনে দাঁড়াইছি, আমি যেন সেই দিন আল্লাহ পাকের সামনে দাঁড়ায় বলতে পারি, ওগো মালিক, তোমার দ্বীনের জন্য রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, কাফেরদের তরবারি দিয়ে আমার মাথা জমিন থেকে শেষ হয়ে গেল। ওগো আল্লাহ, এই যে তাকায় তাকায় দেখো আমার নাক দিয়ে রক্ত পড়ে, কারণ কাফেররা আমার নাকটাকেও কেটে আলাদা করে ফেলেছে। দেখো না, তাকা কানটাকেও কান দিয়ে রক্ত বের হয়, কাফেররা কেটে কেটে আমার কানটাকেও আলাদা করে ফেলেছে। ও দুনিয়ার যুবক, ভালো করে বুঝো, আমি এজন্যই তো বলি সাহাবায়ে কেরাম দ্বীন ও ইসলামের জন্য যত কষ্ট করেছে, মেহনত করেছেন, ফিকির করেছে, এর 1000 ভাগের 1 ভাগ তোমার আমার মধ্যে সেই পরিমাণ কষ্ট হয় না। সাহাবায়ে কেরামদের অবস্থা এত কঠিন, তারা যখন যুদ্ধের ডাক আসতো, ডাকের সাড়া দেওয়ার জন্য পাগল পারা হয়ে যেত। বদরের যুদ্ধের যখন ডাক চলে আসলো, সাহাবায়ে কেরাম সব দাঁড়ায় 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 কাতারগুলো করে করে নামগুলো লেখাইতেছে। 2 জন ছোট ছোট ভাই কাতার করে তারাও নাম লেখায়। 2 ভাই নাম লেখাইলে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তোমরা এই আমার দিকে তাকান, নড়াচড়া করেন না, বুঝছি কারেন্ট আজকে ডিস্টার্ব করবে, 2-4-5 মিনিটে শেষ করে দিচ্ছি। আর কোনো কথাবার্তা তো নাই, মুনাজাত বয়ানের সাথে হয়ে যাবে। মুআজ আর মুআফিজ 2 ভাই কাতারের মধ্যে দাঁড়ায় গেল। ছোট ভাইটা নবীজি বললেন, কাতার থেকে তুমি বের হয়ে যাও, যুদ্ধের ময়দানে যাওয়ার মতো বয়স কোনোটাই তোমার হয় নাই। বড় ভাই কাতারের মধ্যে ঢোকে, বুড়ো আঙ্গুলের মধ্যে ভর করে সোজা হয়ে দাঁড়ায় গেলেন। ছোট ভাই কাতারের মধ্য থেকে বের হইয়া নবীজির চারিদিকে দিকে ঘুরে আর ডেকে বলেন, পয়গম্বর, কেন আপনি আমার নামটা যুদ্ধের ময়দানে লেখাইলেন না? আমার বড় ভাইয়ের নামটা আপনি যুদ্ধের ময়দানে লেখাই নিলেন, আমার নামটা কেন আপনি যুদ্ধের ময়দানে নিলেন না? নবী, আপনার কাছে কি মনে হয় আমার শক্তি মোটেও কম? হুজুর, যদি আপনার বিশ্বাস না হয়, আমার বড় ভাইয়ের সাথে আমার একটু কুস্তি লাগায় দেন না। দেখেন না কি জিতে আর কি হারে, লম্বা কথা। কুস্তি লেগে গেল, বড় ভাই হেরে গেল, ছোট ভাইটা জিতে গেল, এখানেও বাহানা আছে। আমার নবী 2 ভাইকে যুদ্ধের ময়দানে নিয়ে গেলেন। উহুদ বদরের ময়দানে গিয়া আমার নবী 2 ভাইকে আলাদা করে ডেকেছেন, এই রে মুআজ, মুআফিজ, কেন তোরা বাহানা করে আমার কাছে যুদ্ধের ময়দানে আসলি? 2 ভাই চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর ডেকে বলেন, পয়গম্বর, শুনেছি উহুদ বদরের ময়দানে বেঈমান কাফির মুশরিকরা নাকি আবু জাহালের নেতৃত্বে আপনার জমিন থেকে বিদায় করার জন্য বদরে এসেছে। এজন্য আমরা বাড়ির থেকে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আর বলেছি, মাগো বিদায় দাও, হয়তো জীবন থাকবে, নয়তো আবু জাহাল থাকবে, আমরা হয়তো মরবো, নয়তো আবু জাহাল মরবে। লম্বা কথা, যখন যুদ্ধ শুরু হয়ে গেল, 2টা ভাই 5 পাখির মতো দৌড়ায় খুঁজে খুঁজে আবু জাহালকে পেয়ে জমিনের মধ্যে ফালায় দিল। আবু জাহালকে জমিনে ফালায় দিলে 2 ভাই আবু জাহালকে জমিন থেকে করে বিদায় করে দেয়। এদিকে আবু জাহালের ছেলে ইকরামা দূর থেকে তাকায় দেখেন আমার বাবাকে এই ছোট্ট মুআজটা জমিন থেকে বিদায় করে দিল। বড় তরবারি নিয়া ধারালো চড়াইয়া ইকরামা দৌড়ে আসে, হযরত মুআজের ডান হাতের মধ্যে আঘাত করেছে। এত জোরে আঘাত করেছে, চামড়া গুলো কেটে গোশত পর্যন্ত, হাড্ডি পর্যন্ত কেটে গিয়েছে। অল্প একটু হাতের অংশটা চামড়ার সাথে ঝুলতেছে। চোখ দিয়ে পানিগুলো ফালায়, ডান হাত দিয়ে আর তরবারি নাড়াইতে পারে না, তরবারি হাত থেকে ছিঁড়ে দিয়েছে মুআজ।
বাম হাত দিয়ে তরবারি উঠায় সামনের দিকে রওনা হয়। কিন্তু কেমন করে মুআজ যাবে, হাতের মধ্যে বড় ব্যথা হয়। বাম হাত দিয়ে তরবারিটা ছেড়ে দিয়ে বাম হাত দিয়ে ডান হাতকে টেনে দুই পায়ের মধ্যে ঢুকে দিয়ে শরীরের সমস্ত শক্তিগুলো একত্রিত করিয়া মুআজ এত জোরে টান দিয়েছে, হাতের চামড়াটুকু ছিঁড়ে গিয়ে হাত নিচে পড়ে লাফাইতে আরম্ভ করেছে। মুআজ হাতের দিকে তাকায় আর চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে আর বলে, হাত রে, আমি তোরে কেন আমার শরীর থেকে আলাদা করে দিলাম জানো? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নাকি জবানটারে বন্ধ করে দিবেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ নাকি জবানটারে বন্ধ করে দিবে, হাত কথা বলবে, জবান কথা বলবে না, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে। তুই সেদিন আমার মালিকের সামনে দাঁড়ায় বলবি, ওরে আল্লাহ, একমাত্র তোমার মুহাব্বতে, তোমার নবীর মুহাব্বতে, তোমার দ্বীনের মুহাব্বতে মুআজ তার হাতটাকে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়েছে। ও দুনিয়ার যুবক, বলো তো কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবো? না না, কেউ জমিনের মধ্যে বাঁচতে পারবো না। আজ আসি, আগামীকাল জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে। চিল্লায় জোরে বলো ঠিক না বেঠি? একটু হিসাব মিলা। এই জমিনের মধ্যে কত মানুষ যেন আছেন তার ঘরে মা নাই, কত মানুষ যেন আছেন ঘরে বাবা নাই। বাজার আছে না নাই? একটু জোরে আওয়াজ করে চিল্লায়। আমি আজাদের ঘরে তো আমার মা নাই। এতগুলো মানুষ এই মজলিসের মধ্যে বসা, কার ঘরে মা নাই, কার ঘরে বাবা নাই? ওই মানুষটারে যদি জিজ্ঞাসা করো, আজকে এরা বলবে গোটা দুনিয়াটার বিনিময়ে যদি মাকে পাওয়া যায় তোমরা মাকে গ্রহণ করতাম। বাজানরে বলো, যেমন করে তোমার মা জমিন থেকে বিদায়, বাবা জমিন থেকে বিদায়, তোমাকে আমাকেও তেমন করে বিদায় হওয়া লাগবে। চিল্লায় জোরে বলো ঠিক হবে ঠিক? চোখের পানিটা ছেড়ে দিয়ে দিলটা নরম করে চক্ষু দুইটা বন্ধ করে দিয়া 2 মিনিটের জন্য মাথাটা নিচু করে দাও আর মুরাকাবায় চলে যাও। দেখো দিল নরম হয় কিনা, চোখ দিয়ে পানি বের হয় কিনা, আমার মালিকের কবরের আযাবের ভয় কলিজার মধ্যে ঢুকে কিনা। আরে দুনিয়ার যুবক, চক্ষু দুইটা বন্ধ করে দাও বাজার, চক্ষু দুইটা বন্ধ করে মাথা নিচের দিকে দিয়ে দাও আর মনে মনে ভাবতে থাকো, এই দুনিয়ায় কত বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, কত কিছুই তো করলাম, কিন্তু আমার পেছনে আজরাইল তো ঘুর 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 করে ঘুরে। যেদিন আমার মালিকের আদেশ হয়ে যাবে সেদিন আজরাইল তো আমার সামনে এসে দাঁড়ায় যাবে। গুনাহগারের সামনে যখন আজরাইল দাঁড়াবে, গুনাহগারটাকে দেখবে আজরাইলের পা দুইটা জমিনে, মাথাটা সাত আসমানের উপরে। এক হাত পৃথিবীর পূর্ব প্রান্তে, আরেক হাত পৃথিবীর পশ্চিম প্রান্তে। রে এমন অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দুইটা উহুদ পাহাড়ের চেয়ে বড় বড় মনে হয়। প্রত্যেকটা পশমের গোড়ার থেকে মনে হয় যেন আগুনের ফুলকি বের হয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ঙ্কর চেহারা দেখা, ভয়ঙ্কর আকৃতি দেখা শরীরের 360টা মোকামের মধ্যে রূহটা দৌড়াইতে থাকবে। করুণ নজর দিয়ে রূহটা আজরাইলের দিকে তাকাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রূহটার মধ্যে এত জোরে থাবা মারবে, কলিজার রগগুলো টাস 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 করে ছিঁড়ে যাবে। ও দুনিয়ার যুবক, কোন দুনিয়ার জন্য পাগল? দেখো তো, তোমার আমার দুনিয়ার কিছুই নাই, বাড়ি নাই, গাড়ি নাই, টাকা নাই, পয়সা নাই, সম্পদ নাই, ধন নাই, ইজ্জত নাই,
নিজের মনটারে বুঝ দাও রে মন। এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে, বলো আসবে কি আসবে না বলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানটারে কবজ করে নিয়ে যাবে, এইবার তাকায় দেখো তো গোটা দুনিয়াটা তোমার অন্ধকার হয়ে গেল। আহারে ধরাধরি করে দামি বিছানার থেকে নামাইয়া ফ্লোরের মধ্যে চাটাই বিছায়া সময় দেওয়া হলো, ঘরের সব থেকে পুরাতন চাদর দিয়ে তোমাকে আমাকে ঢেকে দেওয়া হলো। এখন আর কেউ বলে না আব্দুল্লাহ, বলে আব্দুল্লাহর লাশ। এখন আর কেউ মেম্বার বলে না, চেয়ারম্যান বলে না, এমপি বলে না, মন্ত্রী বলে না, বলে চেয়ারম্যানের লাশ, মেম্বরের লাশ। ওজনরে চোখের পানিগুলো ফেলে কান্না করো আর নিজের মনটারে বোঝাও রে মন। এমন একটা দিন সবার জীবনে আসবে, তাকে দেখো তো একদল লোক চলে গেল বাগান থেকে বাঁশ কেটে কেটে তোমার কবর খনন করার জন্য। একদল লোক চলে গেল কিশোরগঞ্জ শহরে তোমার আমার কাফনের কাপড় কিনে আনার জন্য। একদল লোক চলে গেল সাবান কিনে আনার জন্য। আবার কেউ তো চলে গেল বড়ই পাতা দিয়ে গরম পানি করার জন্য। আহারে আবার কেউ চলে গেল ময়দানের কিনারা একটা ছোট্ট জায়গায় মশারি টানাইয়া তোমারে আমার যত্ন সহকারে গোসল করায়। আল্লাহ কত যত্ন সহকারে গোসল গুলো করায়। বাজানরে নিজের মনটারে নিজে বুঝ দাও, এমন একটা দিন তো তোমার আমার জীবনে আসবে। আর এবার তাকে দেখো তো চমৎকার করে যত্ন সহকারে গোসল করাইয়া তিনটা সাদা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাগো তোমাকে 5টা কাপড় দিয়ে প্যাকেট করাইয়া মাথার মধ্যে একটা বান লাগায়, পায়ের মধ্যে আরেকটা বান লাগায়, কবরের মধ্যে আরেকটা বান দিয়া যেন প্যাকেট করে তোমার আবার ফেলায় রাখছে। এবার নিজের লাশটাকে নিজের একটু কল্পনা করো তো কেমন দেখা যায় বোঝো। আরে ওই কবরে আস্তে আস্তে করে এমন একটা ময়দানে আইনা জানাজা পড়াইয়া হাটিয়াটা উঠে কবরের দেশে নিয়ে রওনা হবে। 3টা লোক লাফ দিয়ে কবরের মধ্যে নেমে গেল। একজন তোমার আমার মাথায় ধরলো, আর একজন পায়ে, আর একজন কোমরে, ধরাধরি করে কবরের মধ্যে নামাইলো বাজার। আরে কবরের মধ্যে নামায়া মাথার বানটাও খুলে দেয়, পায়ের বানটাও খুলে দেয়, কোমরের বানটাও খুলে দেয়। এরপরে এক এক করে করে বাঁশগুলো বিছায়, চাটাইটারে বিছাইয়া মাটির চাকাগুলো দেয়। মাটির চাকাগুলো দিয়ে তোমার আমার কবরটা বড় অন্ধকার হয়ে গেল, বড় অন্ধকার হয়ে গেল। সবাই গিয়া ঘরে বাতি জ্বালাবে, তোমার আমার অন্ধকার কবরে কেউ বাতি দিতে আসবে না। ও বাজান কোন দুনিয়ার জন্য পাগল হইলা বলো তো? তোমার দাফন দিয়ে আসার সাথে সাথে তোমার জমিগুলো ভাগাভাগি শুরু হয়ে যাবে, তোমার ব্যাংকের টাকাগুলো উঠে ভাগ করা শুরু হয়ে যাবে, তোমার জামা কাপড়গুলো ভাগ করা শুরু হয়ে যাবে। তোমার আমার কবরে কি অবস্থা, কেউ কবর নিবে না। ওই কবর তোমার আমার দিকে লক্ষ্য করে বারবার বলে আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। কবর বলে আমি বড় একা একির ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই, আমি শুধু চিনি আমল। কবর বলে যদি ভালো আমল করে আসতে পারো ভালো আচরণ করব। কবর বলে যদি ভালো আমল করে আসতে না পারো, আমার ডানেও মাটি, বামেও মাটি, সামনেও মাটি, পেছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারব
ফজরের হাটটি কিন্তু আর একটা পাজরাই নিয়ে পৌঁছায় দেব। এ বাজার, দুনিয়া চিরজীবন থাকা যাবে না, তুমি আর আমি থাকতে পারবো না, একদিন বিদায় নামাই লাগবে। চিল্লায় জোরে বলো না ঠিক না বেটি? দুনিয়ার থেকে বিদায় নিতেই হয়। আজকের ময়দান থেকে ওয়াদা করে যাও, আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর গুনাহের পথে চলবো না। কারা কারা ওয়াদা করতে পারো? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে দেখায় দাও, চিল্লাইয়া জোরে ডাক দাও, আল্লাহ গো দয়ার বলি, তুমি তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। আমরা ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, আল্লাহ গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, চিল্লা বলো আমিন।